অলৌকিক দুটি মাছ যাদের কপালে টিপ এবং নাকে সোনার নথ, যাদেরকে আজও দেখা যায় এই বাঙড়ের ঘাটে, সে বিষয়ে আমরা আরও দেখার বা জানার চেষ্টা করব ভিডিওটিতে। সঙ্গে থাকুন। এবং এটি সেই ঘাট যে ঘাটে একটা সময় কোনো গরিব মানুষ যদি তার কোনো অনুষ্ঠানের থালা বাসন জিনিসপত্রের জন্য তার অভাব থাকতো, তাহলে আগের দিন রাত্রে এই ঘাটে ঈশ্বরকে জানিয়ে এলে পরের দিন সকালে কিন্তু এই ঘাট থেকে সেই সমস্ত জিনিসপত্র তারা পেয়ে যেতেন। এবং এখন আমরা যে স্থানটি দর্শন করছি সেটি হলো গোবরডাঙ্গার বিখ্যাত সেই চণ্ডীতলার সেই মন্দির, যার সম্পর্কে অলৌকিক ঘটনা যতই বলবো ততই কম পড়ে যায়। তো সব থেকে শেষে আমরা যেটি দর্শন করব সেটি এখানকার সব থেকে পুরনো যে শিব মন্দির, সেই শিব মন্দির। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আমরা আজ নানান রকমের অলৌকিক ঘটনা, অলৌকিক দৃশ্য এবং অলৌকিক সেই সমস্ত পৌরাণিক স্থান যেগুলো আজ আমরা একের পর এক দেখার বা জানার চেষ্টা করব। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুবই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আর সকলকে অনেক ধন্যবাদ সেই সমস্ত ঈশ্বরপ্রেমী মানুষদেরকে, সেই সমস্ত ভাই বোন দাদা দিদিরকে, মা বাবাদেরকে যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলের ভিডিও দেখছেন এবং চ্যানেলটির সাথে জুড়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। তো আমরা আজ যে স্থানটিতে এসে উপস্থিত হয়েছি সেটি হলো সেই বিখ্যাত গোবরডাঙ্গার বিখ্যাত চণ্ডীতলা মন্দির। সেই চণ্ডীতলা মন্দিরের যে সমস্ত পৌরাণিক কাহিনী সেগুলি আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তবে সব থেকে প্রথম আমরা যেটি দেখব বা জানার চেষ্টা করব সেই যেটি আমরা শুনলাম যে কপালে টিপ দেয়া এবং নাকে নথ দেয়া সেই যে দুটি মাছ, তো সেই বিষয়ে আমরা আগে একটু জানার চেষ্টা করব। তারপর যে পুরনো মন্দির এবং পুরনো শিব মন্দির সেগুলোও একে একে দেখার চেষ্টা করব। তো এই যে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, নদীর ঘাট, এটি গঙ্গা নদীর সাথে যুক্ত এবং এই নদীর ওপারে যে দ্বীপটি দেখছেন এটি সম্পূর্ণ একটি দ্বীপ। এটির নাম মেদিয়া। তো শোনা যায় যে মাতা সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন ভোলে মহেশ্বর ওনাকে নিয়ে যখন নৃত্য করে বেড়াচ্ছিলেন এবং সেই নারায়ণের সুদর্শন চক্রে যখন সতীর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে পড়ছিল, সেই সময় মায়ের যে শাখা, সেই শাখা এই স্থানটিতে পড়েছিল এবং সেই শাখা পড়ার সময়কাল থেকে এই বাঙড়ের উৎপত্তি এবং ঠিক শাখার মতনই একটি এই নদীটি এবং এই নদীর ঠিক মাঝখানে কিন্তু সেই মেদিয়া নামে যে দ্বীপ, সেই দ্বীপ এবং সেই মেদিয়াতেও একটি মায়ের শীতলা মায়ের মন্দির আছে পৌরাণিক আমল থেকেই। সেই পৌরাণিক মন্দির সেটিও আমরা একদিন দেখার চেষ্টা করব একটি ভিডিওতে। সাবস্ক্রাইবের মাধ্যমে জুড়ে থাকবেন চ্যানেলের সাথে, সেটিও দর্শন করতে পারবেন। তো এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি এটি বাঙড়। এই বাঙড়ে ঠিক এই যে চণ্ডীতলা নামের এই জায়গাটা বা এই যে ঘাট আমরা দর্শন করছি, এই ঘাটের নিচেই এই বাঙড়ের জল কখনো কখনো শুকিয়ে যায়, কিন্তু শুকিয়ে গেলেও এই ঘাটের নিচে বেশ কিছুটা এরিয়া জুড়ে কিন্তু জল কখনোই কোনো বছরই শুকায় না, কারণ এই জলের নিচেই আছে একটি মন্দির। সেটি ঠিক কত পুরনো, কত যুগ ধরে আছে সেটি বলা মুশকিল। সেটি কিন্তু সবসময় জলের নিচেই থাকে, যার কারণে এখানে জল শুকায় না। এবার বলি সেই মাছের কথা, যে মাছগুলির কপালে টিপ দেয়া এবং নাকে নথ দেয়া বিভিন্ন তিথি নক্ষত্র অনুযায়ী এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই মাছ দুটিকে দেখা যায়। এবং এখানে জেলেরা যখন জাল ফেলে মাছ ধরে তখন কিন্তু অনেক অনেক সময় সেই মাছগুলো জালে ধরা পড়ে এবং জালে ধরা পড়লে তাদেরকে আবার পুনরায় জলে ছেড়ে দেয়া হয়।
তো সেই অলৌকিক মাছ, একবার ভাবুন তো, জলের ভেতর থাকে কিন্তু কপালে সিঁদুরের টিপ দেয়া, কিন্তু সেই টিপ কখনো ধুয়ে মুছে যায় না, আবার নাকে নথ দেয়া। তো কতটাই আশ্চর্য অলৌকিক সেই ব্যাপার। আমরা যদি ঈশ্বরের কৃপা হয় কখনো যদি দর্শন করতে পারি, সেটি আপনাদের সামনে হয়তো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই নদীর ঘাটেই কিন্তু একটা সময় ছিল যখন কোনো গরিব মানুষ, যাদেরকে মানে জিনিসপত্র কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়ার ক্ষমতা ছিল না, থালা বাসন হাঁড়ি কড়াই মানে যে সমস্ত আনুষ্ঠানিক যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, তো এখানে কিন্তু তার আগের দিন, যেদিন প্রয়োজন হবে তার আগের দিন রাত্রে কিন্তু জানিয়ে গেলে পরের দিন সকালে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে অটোমেটিক চলে আসতো এই ঘাটে, এবং নিয়ে গিয়ে ওনারা কাজ মিটিয়ে আবার কাজ শেষে হয়ে গেলে তারপর ফেরত দিয়ে যেতে হতো। কোনো একবার কেউ কিছু একটা জিনিস সেখান থেকে চুরি করে নেয় লোভ করে, তারপর থেকে কিন্তু সেই জিনিস ওখান থেকে পাওয়া বন্ধ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। তো এখন আমরা যেটি দর্শন করব সেটি হলো সেই চণ্ডী তলার সেই জাগ্রত মন্দির। সেই জাগ্রত মন্দির আমরা দর্শন করব। এটি এতটাই জাগ্রত, এটির এত মহিমা বা এত পৌরাণিক সময় থেকে, পৌরাণিক কাল থেকে এত রকমের কাহিনী, এত রকমের ঘটনা এই মন্দিরের সাথে জড়িত, তা বলে শেষ করার নয়। তবুও একটু বলে রাখি, একবার কিছু ইয়ং ছেলেমেয়েরা এসেছিলেন এখানে পিকনিক করতে, এবং এই মন্দিরের উপরেই আমরা যে মন্দিরটি দর্শন করছি সেই মন্দিরটি কিন্তু সেই পৌরাণিক আমলের মন্দির নয়, এটি নতুন করে পরে করা হয়েছে। এর পিছনেই আছে সেই পুরনো আমলের যে মন্দির, সেটিও আমরা দর্শন করব, যাব সেখানে আমরা। তো এখানে কিছু ছেলে মেয়ে এসেছিলেন, ওরকম মাছ মাংস, তারা মানে মাংস রান্না করেছিলেন এই মন্দিরের উপরে, এবং জুতো পরে মন্দিরে উঠেছিলেন। ওঠার পর তারা কিছু পাপ কর্মই বলা যায় করেছিল। তারপর যখন নৌকাতে করে এই নদীর উপরে ঘুরতে গেছিল তারা, তখন কিন্তু সেই নৌকা ডুবে তারা প্রত্যেকে মারা গেছিল, এবং সেই নৌকারই যিনি মাঝি ছিলেন তিনি কিন্তু বেঁচে গেছিলেন। তো যারা মারা গেছিলেন তাদের মধ্যে একজন সাঁতারু ছিলেন। তো ঘটনাচক্রে সেই সাঁতারুর মা যখন শুনলেন যে একটি ছোট্ট নদীতে আমার ছেলে ডুবে মারা গেছে, তখন তার মা বলেছিলেন যে আমার ছেলে ছোট্ট নদীতে ডুবে কোথায় ডুবে মারা গেল, একবার চোখে দেখতে চাই আমি সেই নদীটি। তো তার মা এসে যখন এই বাঙর ছোট্ট নদী দর্শন করলেন, তখন দর্শন করে বললেন যে আমার ছেলে এত বড় সাঁতারু, এত সাঁতার জানে, আর ছোট্ট একটাই সামান্য নদীতে ডুবে গেল, এই কি করে হতে পারে, এ তো অসম্ভব। তো এরকম নানান রকমের কিন্তু ঘটনা এখানে আছে, এবং এক নয়, এরকম একাধিক ঘটনা। যারাই এখানে একটু বাজে কাজ করেছে বা অস্বাভাবিক কিছু কাজ করেছে, ধর্মবিরোধী আচরণ করেছে, তাদেরই কিন্তু কোনো না কোনো রকমভাবে বিপদ ঘটেছে। তো আপনারা যদি কখনো এই জাগ্রত মন্দিরে আসেন, মনোবাঞ্ছা কিছু করেন, সেটি যেমন আপনাদের ভক্তির মাধ্যমে পূর্ণ হওয়া সম্ভব, তেমন কিন্তু ভুল যদি কিছু হয় সেটাও কিন্তু আপনাদের সাবধানে থাকা উচিত। তো চলুন আমরা এখন এই মন্দিরের যে মেন পুরনো পৌরাণিক আমলের যে মন্দির, সেই মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে সেটি দেখার চেষ্টা করব। এবং একটা সময় এখানে বহু মানুষ যারা গীতা পাঠ করতেন, এখনও পর্যন্ত প্রতি বছর এখানে একটি খুব বড় অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। কিন্তু আমি বলছি আজ থেকে বহু বছর আগের ঘটনা, যখন বলতে পারেন আমারই বাবা সৃষ্টিধর মণ্ডল, ওনাদের একটি টিম ছিল। ওনারা যখন এখানে আসতেন, গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলো করতেন, শুনতেন, সে সময়ও কিন্তু নানান রকমের অলৌকিক ঘটনা ওনারা এখানে অনুভব করেছেন, যার মধ্যে দুটো একটি ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যে একবার কিন্তু ওনারা এরকম গীতা ভাগবত পাঠ করতে করতে যে একটি সিঁড়ি আছে, এখানকার ছোট্ট একটি সিঁড়ি, যেটি বেশ কিছুটা উপর পর্যন্ত, মানে নিচে মাটি অনেকটা নিচু এবং মন্দিরটা বেশ কিছুটা উঁচু, সরু ছোট সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ওনারা গীতা ভাগবত পাঠ করতেন।
তো সেখানে গীতা চলাকালীন হঠাৎ দেখলেন গভীর রাত্রে, তখন তো এখানে অনেক জঙ্গল ও বাগান এলাকা ছিল, তো সিঁড়ি দিয়ে একদম ছোট্ট হামাগুড়ি দেয়া একটি বাচ্চা উপরে উঠে এসেছে। হঠাৎ কার বাচ্চা করে চিল্লামিল্লি করতে করতেই বাচ্চাটি সিঁড়ি দিয়ে সরাত করে নেমে কোথায় হারিয়ে গেল। তারপর কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি তাকে, এবং গ্রামের আশপাশে খোঁজ নেওয়াতেও জানা যায় যে ওই সময় ওরকম ছোট বাচ্চা কারোর বাড়ির থেকেই বেরায়নি বা সেরকম কারোর নিখোঁজ হয়নি। তো এটি একটি অলৌকিক ঘটনা বলা যেতে পারে। এছাড়া একবার ওনারা গীতা ভাগবত পাঠ করছিলেন, ওনাদের যে গ্রুপ, যে টিম, গীতা ভাগবত পাঠ করতে করতে একবার ওনারা উপলব্ধি করলেন অনেক রাত্রে, কোনো এক অমাবস্যা বা পূর্ণিমার রাত্রে ওনারা দেখলেন যে ধীরে ধীরে যে মেঝেটিতে ওনারা বসেছিলেন সেই মেঝেটি আস্তে আস্তে গরম হতে শুরু করে, এবং ওনারা মনে করতে শুরু করেন যে না, এটা হয়তো আমাদের মানে প্রথমে একজন বুঝতে পেরেছেন, তিনি ভাবছেন হয়তো আমার মনের ভুল হতে পারে। আরও একজন বুঝতে পেরেছেন, তিনিও সেরকমই কিছু ভাবছেন। আস্তে আস্তে যখন সবাই অনুভব করা শুরু করলেন যে মেঝেটি গরম হয়ে যাচ্ছে, তখন কিন্তু একে অপরের সাথে ওনারা আলোচনা শুরু করলেন এবং নিজেদের মধ্যে এটি আলোচনা করলেন যে না, যত গরমই হয়ে যাক আর যাই হয়ে যাক, আমরা তো মন্দিরে বসে আছি, আমরা ঈশ্বরের নাম করছি, তাহলে আমরা এখান থেকে যাব না। যা করবেন ঈশ্বর করবেন, আমরা ভয় পাবো না। তো আস্তে আস্তে ধীরে ধীরে মেঝেটি এতই উত্তপ্ত হতে থাকে, এতই গরম হতে থাকে, একটা সময় আসে যখন কিন্তু ওখানে বসে থাকাই মুশকিল হয়ে যায়। ওনারা আর বসে থাকতে পারছেন না, পুরো আঁচের মতো গরম, হিটারের মতো গরম হয়ে গেছে মেঝে। তখন ওনারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু সেই মন্দির থেকে নেমে আসতে বাধ্য হয়, এবং যখন ওনারা নেমে আসেন তখন কিছু অলৌকিক ঘটনা ওনারা উপলব্ধি করেছিলেন এবং দেখেছিলেন, যেগুলি হয়তো এই মুহূর্তে বলাটা সম্ভব হচ্ছে না। তো যতটা বলা সম্ভব হলো বলার চেষ্টা করলাম আপনাদেরকে। তো সেই সমস্ত যে মেঝে দেখতে পাচ্ছেন, এটি সেই একদম পুরনো যুগের সেই মেঝে, যেটা একদম চারিদিক থেকে এই বটবৃক্ষে ঢেকে ফেলেছে, এবং পুরনো মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি একদম সম্পূর্ণ চারিদিক, যদিও পরে একবার দুবার মেরামত করা হয়েছিল, তারপরেও সমস্ত দিক থেকে একদম বটগাছের শিকড় একদম মন্দিরটাকে ঘিরে ফেলেছে। তো এটি সেই পুরনো মন্দির যেটি আমরা দর্শন করছি। খুবই জাগ্রত জায়গা, এখানে আপনি কখনো আসবেন, এসে ঘুরে যাবেন, এবং একান্তে বসে যদি পারেন ভগবানের নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, ভগবানের জপ করবেন, তাতে অনেক পুণ্য ফল আপনি পাবেন, বা আপনার এখানে বসে নাম ধ্যান জপের কিন্তু অনেক গুণ বেশি ফল লাভ হবে, এটুকু আমি বলতে পারি। কারণ আমার জানা মতে বা আমাদের জানা মতে বলুন, বা আমার বাবার জানা মতে বলুন, বা গ্রামবাসীর জানা মতে বলুন, এটি কিন্তু খুবই, মানে মুখে যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে, এতটাই জাগ্রত এবং এতটাই অলৌকিক নানান রকম কাহিনীতে ভরা এই মন্দির। তো কখনো সময় পেলে আসবেন, এসে মন্দির দর্শন করে যাবেন, ঘুরে যাবেন। তো চলুন, এখন আমরা যেটি দর্শন করব সেটি হলো এখানকার যে পুরনো শিব মন্দির, সেই শিব মন্দির। একদম চণ্ডীতলার যে এই মন্দির আমরা দর্শন করলাম, মন্দির থেকে বেরিয়ে এসেই যে বাঙড়ের ঘাটের একদম পাশেই পুরনো শিব মন্দির, সেটি আমরা দর্শন করছি এখন। এটিও কিন্তু বহু পুরনো একটি শিব মন্দির, যেটি আমরা দর্শন করছি। তো আমরা এমন একটা সময় এসেছি আজ একদম দুপুরে, যার কারণে সমস্ত মন্দির আজকে বন্ধ। ভেতরে ঢুকে কোনো মন্দিরেই কোনো ভগবানকে দর্শন করতে পারছি না, তার জন্য দুঃখিত। তাই বাইরে থেকে ভক্তি ভরে ঈশ্বরের নামে, ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে নেব। সকলে একবার চোখটা বন্ধ করে ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে নিন। ঈশ্বর সকলের ভালো করুক, ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক। আর কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও দেখতে, আধ্যাত্মিক ভিডিও দেখতে, সৎসঙ্গের ভিডিও দেখতে, বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির দর্শন করতে আপনাদের প্রিয় এই চ্যানেলটির সাথে
জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।